ত্বক নিয়ে কোনো আপোষ নয়, সঠিক কসমেটিক্স কেনার আগে মাথায় থাকুক এই টিপস। ত্বক কিসে ভালো থাকবে তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। কোনো কোম্পানি বলে এই প্রোডাক্টটা ভালো, তো কেউ বলে ওটা। এত অপশনের মধ্যে সঠিকটা বেছে নেওয়াটা অনেক বড় কাজ। প্রতিটা মানুষের স্কিন একরকম হয় না, তাই ত্বকের ধরন ও টোন বুঝে সবসময় প্রোডাক্ট ব্যবহার করা উচিত। ত্বক বিশেষজ্ঞদের মতে খারাপ প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের জন্য অনেক খরচ করার থেকে প্রথমেই দেখে শুনে সঠিক কসমেটিক্স কেনা উচিত। কি কসমেটিক্স ব্যবহার করা হচ্ছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যে কি খাবার খাওয়া হচ্ছে। কারণ আমাদের খাবারে এমন কিছু কেমিক্যাল থাকে যা আসলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ঠিক একইভাবে এই কসমেটিক্সেও এমন উপাদান থাকে যা আমাদের ত্বকে কোনো র্যাশ বের না করলেও পরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা তৈরি করে। তাহলে কি করে বেছে নেওয়া যাবে ত্বকের জন্য সঠিক প্রোডাক্ট? তার জন্য ফলো করতে হবে কিছু টিপস। আসুন জেনে নেওয়া যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে। উপাদানের তালিকা, যে প্রোডাক্টটি কেনা হবে সেটায় কি কি উপাদান আছে, তার মধ্যে কোনগুলো ত্বকের জন্য ভালো, কোনগুলো ক্ষতিকারক, তার একটা তালিকা বানাতে হবে। কিসে অ্যালার্জি হতে পারে বা হয় সেগুলোকেও রাখতে হবে বাদের খাতায়। এমন সংস্থার প্রোডাক্টের থেকেও দূরে থাকতে হবে যারা সাধারণ মানুষকে বোকা বানিয়ে খারাপ জিনিস বিক্রি করছে। ক্ষতিকারক কেমিক্যাল, প্রথমে জানতে হবে কি কি কেমিক্যাল ত্বকের জন্য খারাপ, যেমন প্যারাবেন, পেট্রোকেমিক্যাল, লেড, পারদ ইত্যাদি যে প্রোডাক্টের মধ্যে থাকবে সেগুলো একবারেই ব্যবহার করা উচিত নয়। তাই যে কোনো প্রোডাক্ট কেনার আগে প্যাকেটের গায়ের লেখাগুলো পড়ে সবটা আগে জেনে বুঝে নিতে হবে। একই প্রোডাক্ট একাধিক উপাদান, মানুষের চোখে ধাঁধা তৈরির জন্য একটা প্রোডাক্টে বহু উপাদানই যথেষ্ট, কিন্তু তার মধ্যে থেকেও সময় নিয়ে সবটা পড়ে বুঝে তবেই সেটি ব্যবহার করতে হবে। তা না হলে অত উপাদানের মধ্যে কোনটা হারিয়ে ফেললে অকারণ অ্যালার্জি বা র্যাশের মুখোমুখি পড়তে হতে পারে। ত্বকের ধরন বুঝতে হবে, সবার আগে বুঝতে হবে ত্বকের টাইপ কেমন। সেটা জানলেই প্রোডাক্ট বাছার সুবিধাজনক হবে। যে কোনো ত্বক বিশেষজ্ঞের কাছে গেলেই এ সমস্যার সমাধান সম্ভব। তবে মনে রাখতে হবে যে ত্বক সবসময় বদলায়। পরিবেশ, রুটিন, দূষণ, ঘাম, গরম, ঠান্ডা ইত্যাদির ওপর ত্বকের ধরন নির্ভর করে। কসমেটিক্স কেনার আগে স্কিন প্যাচ টেস্ট, অনেকের ত্বকই সেন্সিটিভ। যাদের ত্বক সেন্সিটিভ তারা যে কোনো কসমেটিক্স প্রোডাক্ট ব্যবহার করতে পারেন না। কোন ধরনের কসমেটিক্স ব্যবহার করবেন এ নিয়ে তারা সমস্যায় পড়েন। এক্ষেত্রে তারা স্কিন প্যাচ টেস্ট করতে পারেন। স্কিন প্যাচ টেস্ট হচ্ছে যে কোনো প্রোডাক্ট ব্যবহারের আগে হাতে অথবা কানের পেছনে অল্প একটু লাগিয়ে দেখা যায় যে কোনো সেন্সিটিভ রিয়াকশন হয় কিনা। যদি কোনো সেন্সিটিভ রিয়াকশন না হয় তাহলে এই প্রোডাক্টটা তাদের জন্য সেফ। সাধারণত এই সেন্সিটিভ স্কিন যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রে ন্যাচারাল অ্যাম্বিডিয়ান যুক্ত যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তাদের ক্ষেত্রে খুব সেফ হয়ে থাকে। দেখা যায় যে তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে কোনো রিয়াকশন হয় না। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসুন, আপনার স্কিনকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।